নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ব্লগ, নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো পাউরুটি আর তার ডিম পাউরুটি আর আমি একটা পাউরুটি আর আলু সিদ্ধ দিয়ে একটা নতুন দারুণ জলখাবার বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পাউরুটি আর একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে কেটে রেখেছি। আর এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে রেখেছি আর বাদাম আর এখানে বিস্কুটের গুঁড়ো। এবার তোমরা দেখতে থাকো, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখলে ভালো লাগবে। আমি এখানে আলু যে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি হাত দিয়ে মেখে নেব, আর এই পাউরুটিটা আছে ওটাকে আমি হালকা জলে, মানে খুব করবো না, জলে হালকা ডুবিয়ে আর হাতে এরকম করে জলটাকে গেলে নেব। এরকমভাবে সব পাউরুটি হালকা ভিজিয়ে আবার এটাকে জল গুলিয়ে নেবো, নিয়ে আলুর সাথে মিশিয়ে দেবো। এরকমভাবে 4টে পাউরুটিকে আমি এরকমভাবে ভিজিয়ে জলটাকে গেলে নিয়ে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পাউরুটিগুলো আলুর মধ্যে দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাক সেরকম অনুসারে লঙ্কাটা দেবে। এবার আমি এখানে স্বাদ অনুসারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে এই যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ কাশ্মীরি মির্চ মশলা, কারণ লঙ্কা কুচি আমি একদমই সামান্য পরিমাণ দিয়েছি। আর এখানে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, সেটা জিরা ধনা শুকনো লঙ্কা আর গরম মশলা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। সব দিয়ে দেওয়ার পরে সব উপকরণগুলো আমি ভালো করে এখানে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। জলখাবার সাথে খুব সুন্দর লাগবে, সকালে বা সন্ধ্যেবেলায় চায়ের সাথে খেতে ভালো লাগবে। একবার বানিয়ে দেখবে আর কেমন হচ্ছে সেটাও, খেতে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। এরকম ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি একটা শেপ দিয়ে দেবো। যে যেমন শেপ, কেউ গোলও দিতে পারো, কেউ ডিম্বাকৃতি বা লম্বা টাইপেরও, যে যেমনি পারো ইচ্ছে মতো দিতে পারো শেপটা। এরকমভাবে আমি সব এগুলো আমি এরকম শেপ বানিয়ে দিলাম। ছোট বড় সেটা তোমাদের অপশানে, সের থেকে ছোটও কেউ করতে পারো। খুব বড় করলে এগুলো দেখতে ভালো লাগবে না, তার জন্য একটু না ছোট না বড় মিডিয়াম সাইজ আমি এরকম শেপ দিচ্ছি, এরকম সাইজ করছি। আর সবগুলো একই রকম সাইজ করলে দেখতে ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখো, আমি সবগুলো বানিয়ে নিয়েছি, সব কাটলেটগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে। তারপর এগুলো আমি এখানে একটা একটা করে এমনি ডিমের, ওই যে ডিম ফাটিয়ে রেখেছি সেই ডিমের ইয়ের মধ্যে ডোবাবো। আর এখানে আমি বিস্কুট গুঁড়ো করে রেখেছি, বিস্কুট গুঁড়োর মধ্যে এরকমভাবে করে যে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে ডুবিয়ে নিচ্ছি ভালো করে, 4-5টা বিস্কুট গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি প্রত্যেকটা এমনি প্রথমে ডিমের গোলার মধ্যে ডোবাবো, ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবার বিস্কুটের গোলার মধ্যে ঢুকিয়ে নেব ভালো করে, 4-5টা যেমন লাগে। এরকমভাবে ওদের সবগুলো আমি করে নেব।
এবার বিস্কুটগুলোর মধ্যে বন্ধুরা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা স্কিপ করে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে, ঠিক মতন করতে পারবে না। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। এবার দেখো এদিকে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর তেল গরমও হয়ে গেছে। এবার আমি এই কাটলেটগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সব এগুলো ওই ডিমের এর মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে সবগুলো। আর আমি এখানে তিনটে দিয়েও দিয়েছি। দেখো এক পিঠটা হয়ে গেছে, এক পিঠটা। এগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, কারণ বেশি আঁচে তেলটা পুড়ে যাবে তাড়াতাড়ি, আর ইয়াগুলো পুড়ে যাবে, কাটলেটগুলো পুড়ে যাবে, তো ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তার জন্য যত হালকা আছে তো ভেতরটাও হবে আস্তে আস্তে করে লাল লাল করে এরকমভাবে। এক পিঠটা আমার হয়ে গেছে, তারপর আমি আরেক পিঠটা এরকমভাবে উল্টে নিলাম, আরেক পিঠটা উল্টে দেবো আস্তে আস্তে। আমার দু পিঠটা ভালো করে কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। দেখো দু পিঠটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম করে দু পিঠটা হালকা আছে ভালো করে ভেজে নিয়ে দেখতে হবে। এবার আমি আরও দিয়ে দেবো তেলের মধ্যে, যতগুলো তেলের মধ্যে ধরা যাবে ততগুলো আমি দিয়ে দেবো। ওই একইভাবে এগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে, দু পিঠটা ভালো করে হালকা আঁচে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো ভালো করে ঘোড়া করে নেবো, করে নেবো। এই যে আমার কাটলেট পাউরুটি আর আলুর কাটলেট রেডি। এগুলো কতটা মুচমুচে, উপরটা মুচমুচ হয়েছে, খেতে ভালো লাগবে। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।